স্টুডেন্টদের কারণে আজকে এই অবস্থা। বাংলাদেশে ডাকাতি হচ্ছে, আমরা সবাই আতঙ্কে থাকি। সম্মানিত এলাকাবাসী, বাড্ডার কোনো কোনো গলিতে ডাকাত ঢুকেছে, বিদায় আমরা সকলে যার যার স্থান থেকে সতর্ক অবস্থায় থাকি। সবাই শুনতেই তো পাচ্ছেন, আমাদের বাড্ডা এলাকার ভিতরে ডাকাত ঢুকছে। এখন রাত বাজে 2:50, মানে হচ্ছে 3টার কাছাকাছি। খুব বেশি ভয়ে আতঙ্কে ছিলাম যে আমাদের দেশটাকে আসলে স্বাধীন হয়েছে। এটা কি স্বাধীনতার নমুনা? ইসরায়েলরা আন্দোলন করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। স্টুডেন্টদের কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা। দেশটা একদম ধ্বংসের মুখে চলে গিয়েছে। তোমরা হচ্ছে স্টুডেন্ট না, তোমরা হচ্ছে খুনি। স্টুডেন্টদের কারণে আজকে এই অবস্থা। বাংলাদেশে ডাকাতি হচ্ছে, আমরা সবাই আতঙ্কে থাকি। কি ভাবছেন এগুলা কি আমার মুখের কথা? একদমই না। কিছু কিছু পাবলিক এখন শুধু স্টুডেন্টদেরকে দোষারোপ করতেছে। আপনারা কি আন্দোলনে গিয়েছিলেন? বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন? আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে। জালিমদের হাত থেকে আমাদের বাংলাদেশটা মুক্তি পাইছে। ছাত্রছাত্রী ভাই বোনদেরকেও আজে বাজে কথা বলবেন না। আপনাদেরকে এখন আমি কিছু কথা বলবো ডাকাত প্রসঙ্গে। আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না। আমার মনে হচ্ছে এরা আসল কোনো ডাকাত না। কারণ হচ্ছে আমাদের বাড্ডা এলাকার ভিতরে উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, বাড্ডা এলাকার আশেপাশে একসাথে ডাকাত ঢুকছে। বাট একদিনে এত ডাকাত কোথা থেকে আসলো ভাই? বুঝতেছেন কিছু? আমার মনে হয় এটা কোনো দলের আমি নামটা বলবো না, তাদের কোনো একটা পরিকল্পিত প্ল্যান। যে আমাদের সরকার ছিল তোমাদের দেশে ডাকাতি চুরি হতো না, বাট আমাদের সরকার যাওয়াতে একদিনে সব এরিয়াতে চুরি হইতাছে। তারা এরকম কিছু একটা বুঝাতে চাচ্ছে। কিছু কিছু মানুষ এটাই বুঝাতে চাইতেছে যে আগের সরকারই ভালো ছিল, এখন যা হচ্ছে তা একদমই ভালো না।